গুড আফটারনুন এভরিওয়ান। আমি জয়ন্ত সরকার চলে এসেছি আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। আজকে সোমবার 29/6/2026। কাল উইকলি অ্যাজ ওয়েল অ্যাজ মান্থলি এক্সপায়ারি নিফটির এবং সমস্ত স্টক এবং ব্যাংক নিফটির কিন্তু আগামীকাল মান্থলি এক্সপায়ারি হতে চলেছে। তো আজকে কি মার্কেটের যা সিচুয়েশন ছিল এবং আগামীকাল কি হতে পারে বা মান্থলি এক্সপায়ারির আগে আমাদের কিভাবে কশন নিয়ে কাজ করতে হবে, তো তার জন্য আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিসে চলে এসেছি। সবার প্রথমে আমরা রিসার্চ ডিসক্লেমার যেটা আমাদের, সেটা রেখে তারপরে কিন্তু আমরা এগোই যেরকম প্রত্যেক দিনের ন্যায়। আজকেও সেভাবে এগোবো। পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, রিসার্চ ডিসক্লেমার রাখা রয়েছে আপনাদের সামনে, কাইন্ডলি একটু গো থ্রু করে নেবেন প্রত্যেকে। বায়াস যেটা থাকে আমাদের পুরোপুরি সম্পূর্ণটা কিন্তু সেখানে থাকছে টেকনিক্যাল ইন্ডিকেটরের উপরে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকছে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স থাকছে, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্ট মেইনলি ফোকাস থাকে। সাথে একটা নতুন ইন্ডিকেটর নিয়ে আজকে একটু আলোচনা করবো জাস্ট দেখানোর জন্য। পাশাপাশি গ্লোবাল মার্কেট কিউজ দিয়ে আমরা একটু আলোচনা করব, ব্রেন্ট ক্রুড ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল ইন্ডেক্সেস এর উপরে ছোট্ট করে ভিউ নেব। এবং ডোমেস্টিক মার্কেটের যা কন্ডিশন, ইউএসডি আইএনআর, পাশাপাশি ইন্ডিয়া ভিক্স, নিফটি 50, ব্যাংক নিফটি নিয়ে একটু আলোচনা হবে ছোট্ট করে, এবং পাশাপাশি তিনটে স্টক ফর নেক্সট ডে। আর যদি অপশনের স্ট্র্যাটেজি কিছু ভালো লাগে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। চলুন চলে আসি আমরা ঝটপট করে। প্রথমে সবার আগে দেখে নেব ডলার ইন্ডেক্স। বর্তমান দেখতে পাচ্ছি আরএসআই 60-র উপর ডেইলি চার্টে রয়েছে এবং সেটা বুলিশ মোমেন্টামের সাথে রয়েছে। এবং এখান থেকে যে সাপোর্ট, ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা নিতে পারে আপাতত আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অলমোস্ট ভ্যালু দেখাচ্ছে 100.6, মানে 100.6 বা 100.5 এর আশপাশে একটা সাপোর্ট নিতে পারে, নিয়ে পরে কিন্তু আবার বাউন্স ব্যাকের একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। নেক্সট একটু দেখে নেবো পাশাপাশি ব্রেন্ট ক্রুড, সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে, কোনো খারাপ কিছু নেই এখানটায়, এটা ইমার্জিং মার্কেটের জন্য ভালো। ডলার কিন্তু আপাতত ইমার্জিং মার্কেটের জন্য ভালো কোনো সংকেত দিচ্ছে না। পাশাপাশি গোল্ড সিলভার যদি দেখে নিই, গোল্ডের চার্টও আপাতত ডাউন ট্রেন্ডেই রয়েছে। সিলভারের চার্ট দেখতে পাচ্ছি সেটাও ডাউন ট্রেন্ডে, ভালো কোনো মোমেন্টাম আপাতত নেই যে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে। পাশাপাশি একটু দেখে নেবো আমরা কোরিয়ার চার্ট আজকে কি করেছে। কোরিয়া কিন্তু জাস্ট ফ্ল্যাট রয়েছে আজকে। এবং জাপানের চার্ট যদি দেখি, জাপানের চার্টও কিন্তু ফ্ল্যাট, বিশেষ কিছু করেনি, জাস্ট ডাউন ডাউন সাইডে একটু এসেছিল, সেখান থেকে জাস্ট সামান্য রিকভারি দিয়ে একটা ছোট্ট হ্যামার মতন বানিয়ে আপাতত ক্লোজ করেছে। ইন্ডিয়া ভিক্সের চার্ট যদি বর্তমানে আমরা দেখি, ইন্ডিয়া ভিক্সের চার্ট কিন্তু আপাতত ফ্ল্যাট, একটু পজিটিভ রয়েছে, +4.29 আজকের ক্লোজিং রয়েছে। তো যেটা খুব একটা বেশি এফেক্টিভ না, না ভালো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বাজারের আছে বা নিচের দিকে যাওয়ার। তো সেটা কালকে ডিসাইসিভলি ক্লোজিং এর উপর ওপেনিং এর উপর বেস করে সেটা ক্লোজিং কি হচ্ছে সেটা দেখে নেবো আমরা। ইউএসডি আইএনআর যদি দেখে নিই, আপাতত ইউএসডি আইএনআর আরএসআই 40-র আশপাশে ট্রেড হচ্ছে, বলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ডে ট্রেড হচ্ছে, মানে ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে। বিশেষ কিছু ভালো সংকেত এখান থেকে নেই যে এতে তেজি এলে কিন্তু আমাদের বাজারে এফেক্ট পড়বে। তো সুতরাং আপাতত এতে তেজি যেহেতু জায়গা কিছু দেখতে পাচ্ছি না, তো আমাদের বাজার আপাতত স্টেবলই রয়েছে। একটু চলে আসবো সরাসরি আমার নিফটির দিকে। নিফটি কি করেছে আজকে সারাদিনে। নিফটির চার্ট আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট দুদিন আগে প্রচন্ড ভোলাটাইল ছিল। লাস্ট বুধবার ছিল যেটা 23শে জুন, সেদিনকে একটা বড় ফল আসে এবং সেখান থেকে কিন্তু আবার পরের দিনকে রিকভারি দেয়। এটা মঙ্গলবার ছিল, বুধবার দিনকে আপনার 24শে জুন সেখান থেকে আবার রিকভারি দেয়, বৃহস্পতিবার দিন আবার উপরে গিয়ে আবার সেখান থেকে নিচে ক্লোজ করে এবং আজকে কিন্তু মোটামুটি একদম ফ্ল্যাট ওপেনিং হয়, একটু উপরে গিয়ে মাত্র 78 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। তো আপাতত কিন্তু 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের সাথে ট্রেড হচ্ছে, যেটা একটা ডিসাইসিভ ব্রেকআউট বা ব্রেকডাউনের একখানা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে হয় ব্রেকআউট বা ব্রেকডাউনের জন্য কিন্তু নিফটি রেডি হচ্ছে মোটামুটি, ঠিক আছে। তো চোখ রাখবেন তার দিকে। এবং পাশাপাশি যদি আমরা আজকে ছোট্ট একটা ইন্ডিকেটর দেখাবো, সেটার নাম হচ্ছে আমাদের ইচিমোকু ক্লাউড। তো ইচিমোকু ক্লাউডে যদি আমরা চলে আসি এখানটায়, একটা মিনিট। তো ইচিমোকো ক্লাউড যদি আমরা এখানটায় দেখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এতে একটা ক্রস ওভার হয়েছিল কিছুদিন আগে, সেটা বুলিশ সেন্টিমেন্টের সাথে ট্রেড হচ্ছে। আজকে কিন্তু সামান্য ফ্ল্যাট হয়ে কিন্তু সেখানটায় নেগেটিভ ক্লোজিং দিয়েছে ইচিমোকুর। এবং সেখানে যদি ইচিমোকুর বেস লাইন যেটা, সেটাকে যদি ক্রস ওভার করে নিচের দিকে আসে, মানে 670-80 এর নিচে যদি ক্লোজ করে যায়, অলমোস্ট ভ্যালুটা দেখা যায় 665, যদি এর নিচে ডিসাইসিভ ক্লোজ হয় ডেলি চার্টে, তাহলে পরে কিন্তু নেক্সট সাপোর্ট লেভেল অলমোস্ট আমাদের 23,300 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যেখানটা গিয়ে বাজার কিন্তু একটা পজ দিতে পারে বা সেখান থেকেও ব্রেকডাউন আসতে পারে। তো মেক অর ব্রেকের জায়গায় একদম দাঁড়িয়ে রয়েছে, হয় কালকে ব্রেক হবে না হলে কিন্তু মেক হবে, ঠিক আছে, মানে উপরের দিকে যাবে নাহলে ব্রেক হয়ে নিচের দিকে আসবে। তো চোখ রাখবেন চার্টের দিকে। এবং পাশাপাশি আমাদের নিফটি ব্যাংকের উপরে যদি আমরা ভিউ রাখি, নিফটি ব্যাংকও কিন্তু আজকে আরএসআই 60-র উপরে রয়েছে, বাট সেখানে 60 ব্রেকডাউন হয়নি, যেটা এখনো অব্দি ভালো সংকেত। আমরা লাস্ট স্যাটারডে সেশনে আলোচনা করেছিলাম যে লাস্ট এঙ্গালফিং নিয়ে। লাস্ট এঙ্গালফিং ফর্ম হয়েছিল বুধবার দিন, বৃহস্পতিবার দিনকে কিন্তু ফাইনালি একটা পজিটিভ ক্যান্ডেল ছিল, বাট উপর থেকে কিন্তু সেলিং প্রেশার ছিল। সেলিং প্রেশারটা আজকেও কিন্তু কন্টিনিউ রয়েছে এবং এই সেলিং প্রেশার যদি কন্টিনিউ আগামীকাল থাকে, তাহলে পরে কিন্তু এই ব্যাংক নিফটি
57,000-এর লেভেল কিন্তু রিটেস্ট হতে পারে, এবং যদি 57,000 যদি সাস্টেন করতে না পারে তাহলে পরে কিন্তু নিচের দিকে রাস্তা খুলে যাবে, পরিষ্কার রাস্তা খুলে যাবে কিন্তু 56,000, 56,500, 56,300 পর এই লেভেলগুলো কিন্তু ব্যাংক নিফটি এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, বা অত অব্দি এসে তারপরে ডিসাইসিভ কোন দিকে যাবে নেক্সট মুভ আমরা আগামীকাল আলোচনা করবো সেটা। আগামীকাল কিন্তু মান্থলি এক্সপায়ারি এবং অত্যন্ত ভোলাটাইল থাকতে পারে কালকে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা অপশন চেন দেখি ব্যাংক নিফটিতে, তো সেখানে ব্যাংক নিফটি কিন্তু ওপেন ইন্টারেস্ট অনেক নিচে পড়ে রয়েছে বর্তমানে, ঠিক আছে। 56,000 একটা ভালো ওপেন ইন্টারেস্ট রয়েছে, এবং তার নিচে যদি দেখি 54,000 ওপেন ইন্টারেস্ট, বাট এগুলো হয়তো অতটা ভালো কাজ না করলেও যদি কিছুটা প্রেশার, বিয়ারিশ প্রেশার আসে তাহলে পরে কিন্তু অ্যাটলিস্ট 56,500 অব্দি আসাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এক এক দিনে কিন্তু ব্যাংক নিফটি 1,500 2,000 পয়েন্টের মোমেন্টাম দিয়ে দিচ্ছে এখন, ঠিক আছে। 1200 1500 দেখেছি, সেখান থেকে কিন্তু 2,000 যেতেও কিন্তু সময় লাগে না ব্যাংক নিফটি কিন্তু মানে সেই ডার্ক হর্স যাকে বলা হয়, সেই ডার্ক হর্সের মতন কিন্তু মোমেন্টাম দেওয়ার ক্যাপাসিটি রাখে। এবং এই দিক থেকে যদি আমরা কল সাইডে যদি দেখি, হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট পড়ে রয়েছে 60,000-এ, এবং তার নিচে যদি ওপেন ইন্টারেস্ট দেখি সেটা হচ্ছে আমাদের অলমোস্ট 59,000, এবং তার নিচে আমাদের দেখাচ্ছে 58,500, আর তার নিচে 58,000-এ। তো এই হচ্ছে আমাদের লেভেলগুলোর দিকে একটু চোখ রাখবেন। এবং যদি আমরা নিফটির দিকে চোখ রাখি, নিফটির ওপেন ইন্টারেস্টের কি ঘটনা ঘটে রয়েছে সেখানে, তো নিফটিতেও কিন্তু দূরে দূরে ওপেন ইন্টারেস্ট অলমোস্ট দেখা যাচ্ছে এখানটায়। আমরা যদি এখানটা দেখি ডিসাইসিভ লেভেলগুলো, অলমোস্ট আমাদের এখানে 25,000-এ কিন্তু একটা ওপেন ইন্টারেস্টের জায়গা রয়েছে, এবং তার নিচে আমাদের 24,500, তার নিচে আমাদের 24,100, তার নিচে 24,000 হচ্ছে সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের জায়গা, যেখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কল রাইটিং পুট রাইটিং দুটোই কিন্তু সব থেকে বেশি পরিমাণে হয়ে রয়েছে, এবং 24,000 যে লেভেলটা সেখানে কিন্তু সাপোর্টেরও একখানা লেভেল রয়েছে যেটা হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট। এবং তার নিচে যদি দেখি আমরা এখানে 24,800, এবং তার নিচে কিন্তু 24,500 কিন্তু ব্লিঙ্ক করছে। এই জায়গাগুলো চলে এলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। সমস্ত ভিউ দিয়ে দিলাম, কাল প্রচন্ড ভোলাটাইল থাকতে পারে মার্কেট। যদি স্টেবল থাকে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না থাকে তাহলে পরে কিন্তু কশেষ হয়ে যান আগামী দিনের জন্য। কেউ কিন্তু আনাপ শানাপ ট্রেডের জন্য কিন্তু কেউ মার্কেটে ঝাপাঝাপি দাপাদাপি করবেন না, ঠিক আছে। কালকের দিনটা মান্থলি এক্সপায়ারি মাথায় রাখবেন, ওকে। চলে আসছি নেক্সট তিনটে স্টক নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম স্টক যেটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে সানফার্মার স্টক। সানফার্মায় যে চার্টটি আমরা দেখতে পাচ্ছি এখানে, সে কিন্তু বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের সাথে সাথে চলছে একটা। তো সেখানে আমাদের আজকে একটা স্পিনিং টপ হয়েছে, আগের দিনকে একটা শুটিং স্টার হয়েছে, তার আগের দিন ডোজি, তার আগের দিন শুটিং স্টার। চারটে ক্যান্ডেল পরপর ফর্ম হচ্ছে একটা বুলিশ মুভের পরে, বাট প্রত্যেকটা ইন্ডিসিসিভ ক্যান্ডেল, বাট একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু আপাতত তৈরি হয়ে রয়েছে, এবং সেটা কিন্তু RSI 60-র উপরে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা ছোট্ট একটা রিক্সের সাথে এখানটা এগোতে চাই তাহলে পরে 1845 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা, যেটা ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স ছিল একটা সময়, সেটা কিন্তু সাপোর্টের কাজ করলেও করতে পারে। আর যদি সেটাকে ব্রেক ডাউন হয় তাহলে পরে কিন্তু পরিষ্কার রাস্তা নিচে খুলে যাবে, অলমোস্ট কিন্তু 1815 এই লেভেলটা কিন্তু রাস্তা খুলে যাবে, এবং তার নিচে ভালো সাপোর্ট কিন্তু অলমোস্ট 1785 1780 এই লেভেলটা কিন্তু আসছে। সুতরাং 1845 ইম্পর্টেন্ট সাপোর্ট, ওপরের দিকে রেজিস্ট্যান্স যদি দেখি আমরা সেটা হচ্ছে 1920 ইমিডিয়েট রেজিস্ট্যান্স। তো সেখানটা গেলে কিন্তু কাইন্ডলি পজিশন এক্সিট করবেন যদি কেউ এন্ট্রি করেন আগামীকাল পরশু তরশু, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে ক্যাশ পজিশনের জন্য একটা দুটো পাঁচটা দশটা যে যেরকম পজিশন নেওয়ার ইচ্ছা সেটা নিজেদের চয়েসফুলি নেবেন। আমার কোনো রকম রেকমেন্ডেশন বাই করুন, সেল করুন, হোল্ড করুন, ওরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আমি রিস্ক প্যারামিটারটাকে দেখাচ্ছি, এবং স্টকটি যেহেতু অ্যানালিটিক্যাল যে পার্টটা সেখানে মোটামুটি আপ মুভের একটা ট্রেন্ড দেখাচ্ছে, তো সেখানে যদি কেউ মনে হয় যে একটা ফিউচার ট্রেড করব ট্রেডিং এর পার্সপেক্টিভ থেকে, তো তাহলে পরে কিন্তু জুলাই মান্থ ছাড়া কিন্তু আপাতত জুন মান্থের এক্সপায়ারি নিয়ে কেউ কাইন্ডলি আর কাজ করবে না, এতে মার্জিন বেনিফিট আর পাচ্ছেন না আপনারা, মানে পাবেন না যেহেতু, তো সে কারণে আমি বারণ করছি। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ পজিশন নেন কাইন্ডলি রিস্কটা মাথায় রাখবেন, 16,800 টাকার টোটাল রিস্ক রয়েছে, তাতে কিন্তু 1845 সালে কাইন্ডলি এক্সিট ইউর পজিশন, তাতে আপনার 8,500 টাকার কাছাকাছি কিন্তু লস দেখাবে, সেই লসটা নিয়ে কাইন্ডলি বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। আর উপরে রেজিস্ট্যান্স এলে কাইন্ডলি বুক ইউর প্রফিট। নেক্সট স্টক আমাদের জন্য এর আগে আমি আলোচনা করেছিলাম আইটিসি নিয়ে, তো আইটিসি কিন্তু বেশ ভালো মোমেন্টামের সাথে রয়েছে, এবং সেখানে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্নের কিন্তু মোমেন্টাম দেখতে পাচ্ছি আমরা, এবং RSI 60-40 রয়েছে, এবং 60-40 সাইডওয়েজ জোন থেকেই সেখান থেকে কিন্তু একটা অ্যাকুমুলেশন হচ্ছে। যদি ব্রেকআউট আসে এতে তাহলে পরে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 300 কিন্তু অনায়াসে সেখানটা চলে আসতে পারে, কারণ বেশি দূরে 9 টাকা উপরে রয়েছে। আর নিচের দিকে সাপোর্ট যদি ধরি আমরা 282-50, যেখানটায় আমরা অলমোস্ট 280-81-তে কিন্তু আমরা বেশ কিছুদিন আগে বলেছিলাম স্টকটির কথা। তো সেখান থেকে অলমোস্ট কিন্তু 4%-এর কাছাকাছি মোমেন্টাম দিয়ে রয়েছে। 275 ওয়াজ দা সাপোর্ট লেভেল, সেই সময় আমরা বলেছিলাম 270.05 থেকে কিন্তু বাজার ঘুরেছিল, ঠিক আছে। একদম ডট টু ডট 5 পয়সা আগে থেকে বাজার ঘুরে কিন্তু সেখান থেকে সুন্দর একটা মোমেন্টাম দিয়ে আপ ট্রেন্ডে গেছে, বেশ সুন্দর। তো এখানেও কিন্তু এখন একটা অপরচুনিটি রয়েছে, এবং সেটা কিন্তু ছিল অলমোস্ট আমাদের এই লেভেলটায় 26শে জুন।
26শে জুন যখন আমরা বলেছিলাম সেই লেভেলটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ সেখানে আরএসআই একটা পজিটিভ ডাইভারজেন্স ছিল, তার বেসিসে কিন্তু আমরা সেই বায়াস নিয়ে এগিয়েছিলাম। কোনো রকম আনাপ শানাপ কথা আমরা বলি না, এবং এখানটা কিন্তু আপাতত স্টক একটা মোমেন্টামের জন্য রেডি হচ্ছে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের জন্য। তো যদি ডাউন ট্রেন্ডে আসে কাইন্ডলি এক্সিট ইউর পজিশন, এবং সেখানে যদি কেউ ফিউচারের সাথে এগোতে চান কাইন্ডলি রিস্ক প্যারামিটারটা মাথায় রাখবেন। 11,000 টাকা টোটাল রিস্ক থাকছে, 282 টাকা 50 এলে 7,000 টাকার লস বুক করতে ভুলবেন না, ঠিক আছে। ওপরের দিকের রিওয়ার্ডের ব্যাপারে আমি কথা বলি না খুব একটা। তো রিওয়ার্ড যেটা রয়েছে 300 মাথায় রেখে চলবেন, এলে এক্সিট ইউর পজিশন অ্যান্ড বুক ইউর প্রফিট ইফ ইউ গেট, যদি পাওয়া যায়। লাস্ট স্টক হচ্ছে আমাদের জন্য আজকে ভিইডিএল। তো বেদান্তা দেখতে পাচ্ছি আজকে একটা সুন্দর বুলিশ মারুবুজু, বুলিশ এঙ্গালফিং এবং পাশাপাশি পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, 3টে ক্যান্ডেলের কম্বিনেশন একটা ক্যান্ডেলের ভেতর রয়েছে, এবং ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেলকে রেসপেক্ট দিয়ে নিচের থেকে উঠছে, এবং সেটা ছিল আমাদের 30 এপ্রিলের যে লো ছিল, সেখান থেকে কিন্তু বাজার রিবাউন্ড করে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান পরিকল্পনা চালাচ্ছে। তো রেজিস্ট্যান্স যেটা সেন্টার ব্যান্ড হবে আমাদের কাছে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 306। তো 306 এলে কাইন্ডলি বুক ইউর প্রফিট, এবং নিচের দিকে কিন্তু 268.5 থাকছে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যেখানে এলে কিন্তু পজিশন এক্সিট করে দেওয়া উচিত অন ক্লোজিং বেসিস। যে কটা লেভেল বললাম প্রত্যেকটা কিন্তু ক্লোজিং বেসিসে বলেছি, অ্যাটলিস্ট সাপোর্টের লেভেলটা। এবং যদি রেজিস্ট্যান্সের ব্যাপারটা যেটা বললাম সেটা কিন্তু কাইন্ডলি মাথায় রাখবেন, সেটা শ্যাডো বানালেও চলবে, কাইন্ডলি বুক ইউর প্রফিট অন দ্যাট লেভেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3টে স্টক আগামী দিনের জন্য। এবং সেখানে ভিইডিএল নিয়ে যদি আমরা আলোচনা করছি, যখন ভিইডিএল এ যদি কেউ ফিউচার পজিশন বানাতে চান কাইন্ডলি রিস্কটা মাথায় রাখবেন। অলমোস্ট 14,500 টাকার কাছাকাছি লস রয়েছে ওভারঅল। যদি কেউ নিয়ে কাজ করেন তাতে যদি আপনার 268.5 আসে, অলমোস্ট 7,000 টাকার কাছাকাছি লস থাকছে, 7,000 নয়, অলমোস্ট আপনার লস থাকবে এখানটায় 6,000-এর কাছাকাছি। তো সেটা কিন্তু বুক করতে ভুলবেন না, 6,200 সামথিং। তো এক্সিট ইউর পজিশন ইফ ক্লোজ বিলো দিস লেভেল, বা এই লেভেলের কাছে ক্লোজ করবে। আর উপরে কিন্তু কাইন্ডলি 305-6 এলে কিন্তু বুক ইউর প্রফিট অ্যান্ড এক্সিট ইউর পজিশন কাইন্ডলি। এবার কিন্তু তারপরে কিন্তু যদি সেখান থেকে আবার নিচে চলে আসে পেন হবে কিন্তু। তো সেই প্রফিটের পরে সেই যে প্রফিট কমে যাওয়া বা লসের চলে যাওয়া কিন্তু সেটা অনেক বেশি বেদনাদায়ক। ওর থেকে ফার্স্ট টাইম লস হলে পরে কিন্তু অতটা পেন আসে না, ঠিক আছে। মাথায় রাখবেন জিনিসগুলো। এবং আগামীকাল যেহেতু নিফটির এক্সপায়ারি, তো সেখানে দাঁড়িয়ে আমি জাস্ট আপনাদের জন্য একটা ছোট্ট করে বলে যেতে চাই, নিফটি যেহেতু ইনডিসিসিভ জায়গায় রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো অপশনের স্ট্র্যাটেজি থাকছে না। আগামীকালের জন্য আপাতত কোনো অপশনের স্ট্র্যাটেজি থাকছে না, আরেকবার বলে রাখলাম, ঠিক আছে। আগামীকাল যখন মার্কেট ক্লোজ হবে তারপরে অবশ্যই আমি নেক্সট উইকের জন্য অপশনের এক্সপায়ারি স্পেশাল স্ট্র্যাটেজি বলে যাব, নেক্সট উইকের স্পেশাল স্ট্র্যাটেজি, বা সেটা ফিউচারের হতে পারে নিফটির উপরে বা ব্যাংক নিফটির উপরে। এবং অলরেডি আমি কিন্তু একটা স্ট্র্যাটেজি শেয়ার করে রেখেছি, যেটা স্যাটারডে আমাদের উইকলি মার্কেট অ্যানালিসিস সেশন ছিল, এবং সেখানে কিন্তু স্টক স্পেসিফিক আমরা প্রচুর আলোচনা করেছিলাম, যে সারা মাসে কিন্তু আমাদের স্টক যে পারফর্ম করেছে অলমোস্ট কিন্তু সেখান থেকে রিস্ক বার রেশিও অনুযায়ী কিন্তু ডিসেন্ট। তো সেটা কাইন্ডলি একটু চেক করে দেখবেন, লাস্ট ভিডিওটা যারা দেখেননি এখনো কিন্তু ভুল করবেন না, যে ওই ভিডিওটা যারা দেখেনি, কারণ সেখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা হয়েছিল, ঠিক আছে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের আগামীকাল দেখা হচ্ছে এই পোস্ট মার্কেট অ্যানালিসিসে। ধন্যবাদ সকলকে।